দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে? আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? আর আল্লাহর পাগলেরা বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, কি পেয়েছেন? এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। কয়টা করে নেকি? কোনো সন্দেহ আছে? আজকে তো আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। আমরা গরু খাই, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমানের পাওয়ার নাই, ঠিক কিনা বলেন? আছে? ঈমানের পাওয়ার নাই। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রসুলের চাইতে, ইসলামের চাইতে তারা পৃথিবীতে আর কোনো কিছুকে প্রাধান্য দেয় নাই যতটা তারা ইসলামকে প্রাধান্য দিয়েছে, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা হলেন আমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়, ঠিক কিনা বলেন? তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ রসুলকে কেমন করে ভালোবাসতেন জানার দরকার আছে কি আছে না? আছে না? মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রসুল বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য, ঠিক কিনা বলেন? কেউ যদি হযরত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, তারা কখনো ইসলাম থেকে দূরে সরে যাবে না, তারা কখনো বিপদগামী হবে না। কেউ যদি বলে আমরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি না, কখনো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি না মানলে তারা পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারবে না। পারবে? কারণ আমরা তো গরু খাওয়া মুসলমান। গরু খাওয়া মুসলমান যদি নাই হতাম, 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাতে পারি না। এর চেয়ে আর লজ্জার কিছু হতে পারে না। পৃথিবীর দিকে দিকে আজকে কোরআনের আওয়াজ, কোরআনের শাসন, কালেমার পতাকা পতপত করে উঠতেছে। ইমারত ইসলামিয়া আফগানিস্তানে আজকে কালেমার পতাকা উড়ে, সিরিয়ার রাজধানী দামেস্কে কালেমার পতাকা ওড়ে। সেই আফ্রিকার কালো মানুষগুলো, মালির মুজাহিদরা, গতকালকে তারা মালি দখল করে সেই দেশের সংসদে কালেমার পতাকা উড়িয়েছে। আর আমরা বাংলাদেশের হতভাগা 95% মুসলমান আজও পর্যন্ত একটা কোরআনের আইন পাশ করতে পারি নাই। এর চাইতে আর লজ্জার কিছু হতে পারে না। আরে আমরা আমাদের দলকে প্রাধান্য দেই, নেতাকে প্রাধান্য দেই, দেশকে প্রাধান্য দেই, আমরা আমাদের ক্ষমতা, পদ পদবীকে প্রাধান্য দেই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন জানার দরকার আছে কি আছে না? দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে যদি আমার বান্দারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাদের আদালতগুলো যদি কোরআন দিয়ে পরিচালনা করে, তাদের অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি যদি তারা কোরআন দিয়ে পরিচালনা করে, এক কথায় তারা যদি আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করে, তাহলে আমি আল্লাহ আসমান থেকে, জমিন থেকে আমি আমার বান্দাদের জন্য রহমত বরকত ঢেলে দিব। বিশ্বাস হয় না? 2017 সনে আমি যখন হজে গেলাম,
বাইতুল্লাহ শরীফ থেকে বের হলাম, সাথে সাথে একজন আফগানিস্তানের মুসলমান আমাকে ডাক দিছে, তাআলাও, এদিকে আসো। আনতা কারি বাঙালি, তুমি কি সেই বাংলাদেশের কারি? আমি বললাম না, আনা কারি বাঙালি। বলে তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে। আমি প্রশ্ন করলাম আইনাল বিলাদ? বলে আনা আফগানি, আমি আফগানি। বলে শুধু আনা আফগানি না, আনা মুজাহিদ। তুমি মুজাহিদ? বলে হ্যাঁ, আমি আমেরিকার বিরুদ্ধে 12 বছর লড়াই করেছি। আমার বাপ 20 বছর লড়াই করে শহীদ হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, তোমরা তো কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করো, তাহলে বলো বর্তমানে তোমাদের দেশের কি অবস্থা? বলে 1 নম্বরে শোনো, আমাদের দেশকে আমরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে আমাদের দেশে 1 নম্বরে কোনো চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই। কোনো মানুষ কোনো মানুষকে ঠকায় না, কোনো ব্যবসায়ী কোনো ক্রেতাকে ঠকায় না, কোনো ক্রেতা কোনো ব্যবসায়ীকে ঠকায় না। বলে আমাদের দেশে যদি একটা রুটিও বিক্রি করা হয়, সেটাও পাল্লা দিয়া মেপে বিক্রি করা হয়। কি দিয়া? সাহাবায়ে কেরাম পাল্লা দিয়া রুটি বিক্রি করতেন, মেপে মেপে। কারণ কি? আপনি হোটেলে যেই তন্দুর রুটি পরোটা বিক্রি করেন, একটার সাইজ বড় আর একটার সাইজ। মন চাইলে যিনি তন্দুর রুটি বানায়, ওর মন যদি ভালো হয় তাহলে একটু বড় করে, মন খারাপ হইলে ছোট করে। আর যদি কোনো কাস্টমার আসে, ওর সাথে যদি শত্রুতামি করে, তাহলে তোরে রুটি 10টা খাওয়ায় সারুন, ছোট করে বানায় দিবে। ঠিক কিনা? বলে আমাদের দেশের আমরা কোরআন দিয়ে আমরা মানুষের সাথে ইনসাফ করি। বলে শোনো, তুমি যদি $1 কোটি নিয়ে রাত্রবেলা আফগানিস্তানের রাস্তা দিয়ে হাঁটো, কোনো ডাকাত কোনো চোর তোমার দিকে তাকাবে তো দূরের কথা, শয়তানও তোমার দিকে ভুলে তাকাবে না। আমার দেশে কোনো ইফটিজিং নাই, কোনো ধর্ষণ নাই, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই। আল্লাহু আকবার। কোনো খুনাখুনি নাই। বলে শোনো, আগে আমাদের দেশের গাছের যেই গাছে ডালিম হতো, আনার হতো 5 কেজি, এখন সেই গাছে আনার হয় 20 কেজি। আমাদের মাটির নিচ থেকে আমরা স্বর্ণের খনি পাই, তেলের খনি পাই, ঘষের খনি পাই। কারণ কি? কারণ কি? বলে আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, তোমরা যদি কোরআনকে মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের ক্ষেতের ফসলের মধ্যে বরকত দিব, সমুদ্রের মাছের মধ্যে বরকত দিব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয় না? শুধু এখানেই শেষ নয়, আমরা যদি সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করতাম, আমাদের ঘরের ভিতরে কোনো অভাব থাকতো না। সাহাবায়ে কেরামের যদি কোনো খাবারের প্রয়োজন হতো, আল্লাহ রাসূলের দরবারে আসতেন, আল্লাহ রাসূল বলতেন, যাও ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম অভাবের কথা বললে আল্লাহ রাসূল বলতো, যাও যাও সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করো। আল্লাহু আকবার। যাও যাও সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করো। কারো ঘরে যদি অভাব থাকে, আপনি যদি সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন আর সূরাতুল ওয়াকিয়ার আমল করেন, আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে কোনোদিন অভাব থাকবে না। কিন্তু তো আমরা সূরা ইয়াসিনও পড়ি না, ওয়াকিয়া পড়ি না, আমরা যাই সুদের পয়সা আনতে গ্রামীণ ব্যাংকে। আপনাদের দেশে নাই? নাই? আমরা যাই আশায়, আমরা যাই অমুক এনজিওর কাছে সুদ আনতে, সুদ। অথচ সুদের ছোট গুনাহ হলো বাইতুল্লাহর সাথে নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ।
এই দেশের ব্যাংকের মধ্যে সুদ, সব জায়গায় সুদ, তাহলে এই দেশে শান্তি কিভাবে আসবে? আমরা যদি ইসলামকে প্রাধান্য দিতাম, দ্বীনকে প্রাধান্য দিতাম, তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ঘরগুলো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। এই কারণে আল্লাহ রাসূল ছিলেন কোরআনের পক্ষে, আর কাফেররা ছিলেন কোরআনের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিভাবে আল্লাহর কোরআনকে ভালোবাসতেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের সাহাবী, মুসলমানদের প্রথম খলিফা নাম কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ বলেন, তিনি ছিলেন কোরআনের পক্ষে। এই যুবক কিন্তু সিদ্দিকে আকবরের সন্তান, তার নাম হলেন আব্দুর রহমান, তিনি ছিলেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের ঝান্ডাবাহী। আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ছিলেন আবু জেহেলের পক্ষে। কার পক্ষে? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বাবা হলেন আল্লাহ রাসূলের পক্ষে, আর সন্তান হলেন আবু জেহেলের পক্ষে। বুঝতে পারছেন? বাবা আল্লাহ রাসূলের পক্ষে, আর সন্তান আবু জেহেলের পক্ষে। আবু জেহেল তো হকের দল, হ্যাঁ? আবু জেহেলরা হকের দল, তারা বাতিল, তারা কাফের, তারা কুফফার, তারা মুশরিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আব্দুর রহমান এসেছেন, সাইয়েদনা আবু বকরের সন্তান। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান আর কাফেরের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর তরবারি নিয়া, তীর নিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন, ঝাঁপিয়ে পড়লেন। আর সিদ্দিকে আকবরের সন্তান আব্দুর রহমান, তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই হতে হতে যখন কাফেররা আর মুসলমানরা মুখোমুখি সংঘর্ষ শুরু হলো, সিদ্দিকে আকবর তীর নিয়ে নিয়ে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের দিকে তাক করে তীর ছুড়তেছেন। সাইয়েদনা আবু বকরের সন্তান আব্দুর রহমান দেখতেছেন তার বাবা তাদের দলের দিকে, তাদের নেতাদের দিকে তীর ছুড়ছেন। সিদ্দিকে আকবরের সন্তান আব্দুর রহমান হাতে একটা তীর নিয়ে সাইয়েদনা আবু বকরের দিকে তাক করলেন। সন্তান বাবার দিকে তীর তাক করে আছেন। আব্দুর রহমান মনে মনে ভাবে, আমি যদি এই অবস্থায় আমার বাবাকে আমি হত্যা করি আবু জেহেলের পক্ষ হইয়া, তাহলে তো আমি মক্কার অনেক বড় নেতা হয়ে যাব। কারণ সেটা হবে টক অফ দ্য কান্ট্রি, পুরা মক্কার ভিতরে খবর হয়ে যাবে যে আব্দুর রহমান তার বাবাকে হত্যা করছে। মক্কার যুবকরা আব্দুর রহমানকে বড় নেতা বানাবে। ঠিক, কারণ সন্তান যদি বাবাকে হত্যা করে, এর চাইতে আর বড় স্যাক্রিফাইস হয় না, হয় এর চাইতে আর বড় বীরত্ব হয় না। মক্কার মানুষগুলো বলবে আবু বকরের ছেলে আব্দুর রহমান বাবার চেয়েও তিনি মক্কার কাফেরদেরকে ভালোবাসে, মক্কার দলকে ভালোবাসে, মক্কার নেতাদেরকে ভালোবাসে। আব্দুর রহমান মনে মনে ভাবতেছে, আমি কি আমার বাবাকে আমার তীর দিয়া হত্যা করব নাকি? এই কথা ভেবে আব্দুর রহমান যখন তার হাতের মধ্যে তীর নিলেন, বাবার দিকে নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করলেই কিন্তু সাথে সাথে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে লুটিয়ে পড়ে শাহাদাত বরণ করবেন। একদিকে আব্দুর রহমানের দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি লোভ। আমি যদি এই অবস্থায় আমি আমার বাবাকে হত্যা করি, আমি মক্কার বড় নেতা হয়ে যাব, কি করব? আমি কি এই সুযোগ হাত ছাড়া করব নাকি?
এই কথা চিন্তা করে আব্দুর রহমান তার পিতা সিদ্দিকে আকবরের দিকে তীর নিক্ষেপ করবেন, তীর হাতে নিলেন। যখন তীর বাবার দিকে ছুড়বেন, আবু বকর তো আর জানে না তার সন্তান আড়াল থেকে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। আব্দুর রহমান তীর নিয়ে যখন আব্দুর রহমানের দিকে নিক্ষেপ করবেন, তীরটা যখন তিনি হাত থেকে ছুড়বেন, এই অবস্থায় আব্দুর রহমান তিনি চিন্তা করলেন, ছোটবেলার স্মৃতি তার মনে পড়ে গেল, ছোটবেলার কথা তার মনে পড়ে গেল। হায়রে, আমি যখন ছোট ছিলাম এই বাবাই তো আমাকে কোলে পিঠে কইরা মানুষ করছে, ঠিক না? এই বাবাই তো আমাকে হাত ধইরা ধইরা হাঁটা শিখিয়েছে, এই বাবাই তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এই বাবাই তো আমাকে চিকিৎসা করিয়েছে। আজকে আমি পথ পদবীর জন্য কিভাবে আমি আমার বাবাকে হত্যা করি? অথচ আব্দুর রহমান বলেন, আমার বাবা কিন্তু আমার আয়ত্তের মধ্যে ছিল, আমার রেঞ্জের মধ্যেই ছিল, আমার আয়ত্তের মধ্যে ছিল। আমি আমার বাবাকে চাইলেই হত্যা করতে পারতাম, কিন্তু ছোটবেলার স্মৃতি যখন মনে পড়ে গেল, আব্দুর রহমান বললেন, দুনিয়ার কোনো ক্ষমতা আমার দরকার নাই, পদ পদবী দরকার নাই, আমি কখনো সন্তান হইয়া আমি আমার বাবার দিকে তীর নিক্ষেপ করতে পারবো না। আল্লাহু আকবার। বাবার প্রতি সন্তানের ভালোবাসা জেগে গেল। আব্দুর রহমান তার বাবাকে হত্যা করতে পারলেন না। যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কি করলেন? মক্কা বিজয় করলেন। সাথে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও মক্কায় প্রবেশ করলেন আল্লাহ রাসূলের সাথে 10,000 সাহাবীদেরকে নেতৃত্ব দিয়া। তারা যখন মক্কায় প্রবেশ করলেন, আর সিদ্দিকে আকবরের সন্তান আব্দুর রহমান তিনিও এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার আব্দুর রহমান সিদ্দিকে আকবরের হাত ধরে বলতেছে, আব্বাজি, ও আমার পিতা, আপনি যখন আল্লাহ রাসূলের পক্ষ হইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, আমার হাতে একটা তীর ছিল, এই তীরটা যদি আমি নিক্ষেপ করতাম সাথে সাথে কিন্তু আপনি নিহত হতেন যুদ্ধের ময়দানে। আপনি কিন্তু আমার আয়ত্তের মধ্যে ছিলেন, রেঞ্জের মধ্যে ছিলেন। আব্বাজি, আমি চাইলেও আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসায় আমি আপনার গায়ে তীর নিক্ষেপ করি নাই। সিদ্দিকে আকবর বলে, কেন তুমি আমার গায়ে তীর নিক্ষেপ করো নাই? বলে, আব্বাজি, আমি আমার ক্ষমতার চেয়ে, পদ পদবীর চেয়ে, দলের চেয়ে, আমি আমার নেতার চেয়ে আমি আমার বাবাকে বেশি ভালোবেসেছি, এই কারণে আমি আমার বাবার গায়ে তীর নিক্ষেপ করি নাই। কিন্তু সিদ্দিকে আকবর কি উত্তর দেয়? সিদ্দিকে আকবর বলে, বাবা শুনে রাখো ভালো কইরা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর পক্ষ হইয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, আমি জিহাদ করার জন্য আমি ময়দানে গিয়েছিলাম। আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, তুমি যে সুযোগ পেয়ে আমাকে হত্যা করো নাই, আমি পিতা হইয়া যদি যুদ্ধের ময়দানে এমন একটা সুযোগ পাইতাম, তাহলে তুমি তো আবু জেহেলদের পক্ষে ছিলা। আমি সুযোগ পাইলে আমি আল্লাহ রাসূলের দুশমন আব্দুর রহমানকে হত্যা করতে আমি আবু বকর 1 সেকেন্ডও দেরি করতাম না। কারণ এই যুদ্ধের ময়দানে আমি আমার সন্তানকে চিনি না, আমি আমার রক্তকে চিনি না। ওই যুদ্ধের ময়দানে আমার কাছে আল্লাহ রাসূলের মর্যাদা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরাম, কেমন ছিল তাদের ঈমান। আর আজকে আমরা মুসলমান হইয়া ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আমাদের দরদ নাই, আমাদের ভালোবাসা নাই।
আজকে আমরা মুসলমানরা ঠিক মতো নামাজও পড়ি না, দ্বীনও মানি না, আল্লাহর হুকুম মানি না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কেমন ছিলেন? সাহাবায়ে কেরামদের জীবন চলে গেছে, তারা কোনোদিন আল্লাহর একটা হুকুম ছেড়ে দেয় না, আল্লাহ তাআলার একটা বিধান ছেড়ে দেয় নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ রাসূলের সর্বপ্রথম সহযোগী ছিলেন সিদ্দিকে আকবর। কে? সিদ্দিকে আকবর। কেমন ছিলেন তার কোরবানি, কেমন ছিলেন তার স্যাক্রিফাইস। আল্লাহ রাসূল আবু জেহেলদের কাছে যায়া বলতেছে, আবু জেহেল, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার প্রতি ঈমান আনেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, কারণ আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে রাত্রে আল্লাহ তাআলার সাথে দেখা করেছি, আরশে আজিমে গিয়েছি, আমি ফেরেশতাদেরকে দেখেছি আল্লাহ তাআলার আরশে আজিমে। আবু জেহেল শোনেন, আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিয়ে গেলাম, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এই দাওয়াত যখন আল্লাহ রাসূল আবু জেহেলকে দিলেন, দাওয়াত দিয়ে যখন আবু জেহেল চলে আসলেন, আল্লাহ রাসূল চলে আসলেন, আবু জেহেল বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে সাইয়েদনা আবু বকরের সাথে আবু জেহেলের দেখা হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, আবু বকর এদিকে আসেন, আপনার সাথে আমার একটা কথা আছে। কারণ সাইয়েদনা আবু বকর ছিলেন বয়োবৃদ্ধ মানুষ। আরবের কাফেররা, মক্কার বড় বড় কাফের নেতারা আবু বকরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আবু জেহেল বলে, আবু বকর শোনেন, একটু আগে আপনার নবী মুহাম্মদ আমার কাছে এসে বলে গেল সে নাকি আরশে আজিমে গিয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। আবু বকর আপনি বলেন, এটা কি কোনোদিন মুহাম্মদের পক্ষে সম্ভব কিনা? সাইয়েদনা আবু বকর আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, দ্বীনের প্রতি তার এত ভালোবাসা ছিল। আবু জেহেলের এই প্রশ্নের উত্তর দিতে সাইয়েদনা আবু বকর এক সেকেন্ড অপেক্ষা করলেন না, এক মুহূর্ত তিনি ভাবলেন না। তিনি বললেন, আবু জেহেল শোনেন, আল্লাহর পয়গম্বর যদি তার পবিত্র জবান দিয়া এই কথা বলে থাকে, তিনি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, সপ্ত আসমানে গিয়েছেন, ঊর্ধ্ব গগনে গিয়েছেন, এই কথা যদি আল্লাহ রাসূল তার পবিত্র জবান মোবারক দিয়া বলে থাকে, তাহলে আবু জেহেল শুনে রাখো, সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, আল্লাহ রাসূলের জবানের কথা সূর্যের আলো চন্দ্রের আলোর চেয়েও আরো সত্য। সূর্যের আলো চন্দ্রের আলোর চেয়েও আল্লাহ রাসূলের কথা আরো সত্য। আল্লাহু আকবার। এই ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর বান্দারা, যতদিন পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ না করব, ততদিন পর্যন্ত আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারবো না। ঠিক কিনা বলে? কারণ সাহাবায়ে কেরাম কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, সাহাবায়ে কেরাম কোনোদিন এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় নাই। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, আজকে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না। চায়ের দোকানে বসে আড্ডা মারে, অথচ মসজিদে যায় নামাজ পড়ে না। কথা বলেন, মসজিদে যায় নামাজ পড়ে না। অথচ আল্লাহ রাসূলের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফির আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। বর্তমানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ
তাকবীরুলার সাথে আদায় করবে, জামাতের সাথে আদায় করবে, আসমানের নিচে জমিনের উপরে, সে হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুলার সাথে আদায় করবে, সে হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না, অথচ নামাজ আল্লাহ তাআলার এমন একটি বিধান, এমন একটি হুকুম, কেউ যদি নামাজ না পড়ে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন? এতগুলো কথা, এতগুলো ভূমিকা আমি আপনাদের সামনে কেন বললাম? কারণ আমরা যদি ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, মুত্তাকিন হতে চাই, জান্নাতি হতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফল কাম হতে চাই, তাহলে নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আছে? উপায় নাই। আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে, শতকরা 5% মানুষও নামাজ পড়ে না। আর আপনাদের সমাজের দিকে তাকায় দেখেন, গত 3 বছর আগে আমি চাঁদপুরের একটা থানা আছে মতলব, সেখানে আমি মাহফিলে গেলাম। এখন মাহফিল কমিটি বলে, হুজুর আপনাকে আমরা 5 বছর চেষ্টা করে আমাদের মাহফিলে দাওয়াত দিছি, আমাদের মাহফিলের বয়স হলো 50তম। কততম? 50তম মাহফিল। এবার বুঝেন, মাহফিল পুরো একেবারে বাতি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, 50 বছর মাহফিলে। বলে, হুজুর আজকে এমন ওয়াজ আর এমন তেলাওয়াত করবেন যাতে মানুষ কাঁথার তলের থেকে উঠে আয়া পড়ে, কম্বল কুম্বল ফালায়া যাতে ওয়াজ আয়া পড়ে, এমন ওয়াজ করবেন আজকে। আপনি আমাদের পাশের থানায় আসছিলেন, কেরাতে টান দিয়া 5টা মাইকের ইউনিট কেটে ফেলাইছেন। আমরা খুব খুশি আপনি এমন একটা তেলাওয়াত বয়ান আমাদের মাহফিলে করবেন। আমি বলি, ভালো কথা। তো এই মাহফিলের বয়স কত? বলে, হুজুর বেশি না, 50তম মাহফিল। আমরা আজকে 10,000 মানুষকে বিরিয়ানি খাওয়াবো, 10টা গরু জবাই করছে হুজুর। আমি বলি, আপনাদের এলাকার মানুষ কেমন ধার্মিক? হুজুর বুঝেন না, 50তম মাহফিল, 10 গরু জবাই করছি, বিরিয়ানি খাওয়ামু জনমের মতো, ধার্মিক না হইলে কি এত বড় মাহফিল করে নাকি? আমি বলি,